শিবদাসপুরে নাবালক খুনের ঘটনার পর ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি জানান, ঘটনা তদন্ত চলছে। অন্যদিকে উত্তেজিত গ্রামবাসী ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল। আম মালিক দেখে তাড়া করার ফলে দুটো ছেলে যা আছে, একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটানোর পর মানে এই যে বাগান মালিক একজন আছে ফুরাদ আলী, ঠিক আছে, আমরা কালকে স্টেটমেন্ট দিয়েছি কার কী নাম আছে, ঠিক আছে। তারপর যা আমরা পেলাম কি দুটো ছেলে যে আছে এখান থেকে দৌড়ে পালিয়ে কিন্তু সামনে একটা আরও বাগান আছে, ওই বাগানের কাছে গিয়ে পড়ে গেছে। এখানে কাছাকাছি গ্রামে আদিবাসী পাড়া আছে, দুজন দম্পতি আছেন, একজন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা আসছিলেন রাস্তা হয়ে, তো ওনারা দেখেছেন ছেলেকে, দুজনকে। ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জানে যে এত মেরেছে। তারপর ওনারা বললেন ঠিক আছে আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গেছে, ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন, এবার ওখান থেকে চলে এসছে, ঠিক আছে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই, আদিবাসী লোকও যে আছে পরে মানে এর মধ্যে টাইম লেগে গেছে। তারপর যখন জানাজানি হয়েছে, লোক গিয়েছে ওখানে, ছেলেকে অজ্ঞান পেয়েছে, মানে ইনফ্যাক্ট যাদের মারা গিয়েছে, আমাদের কাছে এখন খবর এসছে, আমরাও পুলিশ এসছে এখানে, ঠিক আছে। ছেলেটা মারাই গিয়েছে, অ্যাকচুয়ালি মারা গিয়েছে, কিন্তু যেহেতু ডেট ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে অজ্ঞান ছিল, তো হসপিটালে বলেছে মারাই গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন যে ঘটনা আমরা পেয়েছি মানে চোর ঘুষি তো এখানে মারপিট হয়েছে। তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা, ঠিক আছে, ওটা আমরা তদন্ত করছিলাম। তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে, ডক্টর সঙ্গে কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে, কত বাইরে আছে। একজন ছিল, একজন অ্যারেস্ট হয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছে। কোনটা কি আমকে কেন্দ্র করে? হ্যাঁ, মানে বলা যাবে আমকে কেন্দ্র করে। হ্যাঁ, ও আম বাগান একজন লিজ নিয়েছে যে মেরেছে, ঠিক আছে। ওনার নাম কি? নাম আছে, কালকে নাম দিয়েছে আমরা। হ্যাঁ, কালকে অ্যারেস্ট করা হয়েছে। না অ্যারেস্টেড ছিল। হ্যাঁ, একজনই ছিল। যারা বাচ্চারা সঙ্গে ছিল ওরাও বলছে, তারপর আদিবাসী ছিল যে দম্পতি দেখেছে ওরাও বলছে, ঠিক আছে। পুলিশ কাস্টাডি ছাড়া মানে আমাদের তো মেন ব্যাপারটা হচ্ছে সাক্ষী দেখা, কারা দেখেছে না দেখেছে ওর উপরে কেন্দ্রিত করছি আমরা, ঠিক আছে, যেন কি এই ঘটনাতে যে দোষী লোক যে আছে বেরোতে না পারে, ঠিক আছে। পুরো প্রয়াস ওদিকে আছে আমাদের। পরিস্থিতি কি আছে? একটু উত্তেজনা কালকে ছিল, আজকেও আছে, যেহেতু নির্শংস ঘটনা আছে তো মানে কেউ মেনে নিতে পারছে না। 17 বছর বয়সের ছেলে যে আছে আমরা নিজে মেনে নিতে পারছি না, ঠিক আছে, প্যাথেটিক। কিন্তু ঘটনার মূল মধ্যে যা বুঝতে পারলাম কি হয়তো টাইমলি ইন্টারভিউ করলে শায়দ বেঁচে যেত, বাট উই ডোন্ট নো, এটাই কিসমত বলে, ঠিক আছে। মৃতদেহ যখন আসবে আলাদা কোনো প্রিপারেশন নিচ্ছেন পুলিশের তরফ থেকে? মৃতদেহ যখন আসবে আলাদা পুলিশের তরফ থেকে কোনো প্রিপারেশন নিচ্ছেন? না আমরা তো আজকে সকাল থেকে যে আছে চলছে, প্রিপারেশন আছে, রাস্তা আছে, থানাতে পুলিশ আছে, এখানে আছে। নিজে আমি এসে চেষ্টা করছি জানতে কি মানে কারা কারা সাক্ষী আছে, কারা দেখেছে, যেন ঘটনা কোনো ফাঁক না থাকে, ঠিক আছে। তো উই আর প্রিপেয়ারিং ইট ভেরি ওয়েল সো দ্যাট কি অ্যাকচুয়াল ঘটনার যা দোষী আছে ও বেরোতে না পারে ঘটনা। সেন্টিমেন্টস হাই আছে, সেন্টিমেন্ট মধ্যে অনেক ভুলভাল হয়, বাট আমরা চেষ্টা করছি কি এটা কাম ডাউন হয়ে কন্ট্রোল করা যায়। থ্যাংক ইউ। কী বলবেন? গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে অত্যন্ত হৃদয়বিদারক, দুঃখজনক ঘটনা। সামান্য আমপাড়াকে কেন্দ্র করে একটা অল্প বয়সী ছেলেকে এভাবে পিটিয়ে মারলো। কি কোথায় চলছি আমরা, আমাদের রাজ্যটা কোথায় যাচ্ছে? এবং তারপরে যেভাবে অ্যাকশান নেওয়া দরকার ছিল, যেভাবে প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, প্রশাসন সেভাবে উদ্যোগটা গ্রহণ করেনি। আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে এখন। দুষ্কৃতীরা মনে করছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি,
কারণ আমাদের মাথার ওপর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের ব্যারাকপুরের সাংসদ রয়েছেন, যাদের দুষ্কৃতীদের লালন পালন করা, যাদের রক্ষা করা এদের কাজ। ফলে এই দুষ্কৃতীরা যা ইচ্ছা তাই করতে পারে। এর একটা আম পেড়েছি বলে তাকে পিটিয়ে মেরে দিতে হবে, এর চেয়ে নিন্দাজনক আর কিছু হতে পারে না। আমি এই ঘটনার নিন্দা জানাই, যে করেছে। আমি পুলিশকেও ধন্যবাদ দেব যে ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে তাকে গ্রেপ্তার করেছে। আমি পুলিশ অত্যন্ত সক্রিয়, 30 মিনিটের মধ্যে গ্রেপ্তার করেছে। রাত্রে আমি নিজে হাসপাতালে গেছিলাম, মরদেহ হাসপাতালে ছিল, নৈহাটি হাসপাতালে। ঘটনা ঘটার পরেই তারপর আমার থানার ওসির সাথে কথা হয়েছে এবং বলেছি কোনো রকম যেন ফাঁক ফোকর না থাকে, ছেলেটার যাতে সর্বোচ্চ শাস্তি বলতে যা আছে, যে মেরেছে তার জন্য সর্বোচ্চ শাস্তিটা তার প্রাপ্য, এটা যেন সে পায়। বিরোধী সিপিএম বিজেপি মাঠে ময়দানে নেমেছে। আমি দেখছিলাম শিবদাসপুর থানার নিচে যে ব্রিজ, ওভার যে ব্রিজের নিচে দুই পক্ষ মারপিট করছে। তো এখানে পার্টি কেন, কিসের পার্টি? একটা ছেলে মারা গেছে এবং সে সাধারণ মানুষ, একটা মানুষ মারা গেছে, মেরেছেও একজন। তো যে মেরেছে তাকে আমি মানুষ বলতে রাজি নই, সে মানুষ বলে আমি মনে করি না। তাহলে একটা 14-15 বছরের বাচ্চাকে আমপাড়ার অপরাধে পিটিয়ে মেরে দেওয়া ঠিক নয়। একটা মানুষ হলে এই কাজ করতে পারে না। আমি অত্যন্ত কিন্তু যারা এই নিয়ে রাজনীতি করছে তাদেরকে ধিক্কার জানাই যে তারা এই নিয়ে রাজনীতি করছে। এই সমস্ত রাজনীতি যারা করছে তাদের একটা পক্ষরে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে, তারা এখনও মহাকাশ থেকে নামতে পারেনি। আর একটা পক্ষ এই 2021-এর বিধানসভায় 77 ছিল, এই মুহূর্তে 62-তে এসে থেমেছে। আগামী যে 26-এর যে বিধানসভা নির্বাচনে